আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি কনজ শিকদার। নারায়ণগঞ্জে মসজিদের ভেতরে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় 7 বছরের এক শিশু, মুয়াজ্জিন ও মুসল্লি সহ মৃত্যু হয়েছে 14 জনের। এতে গুরুতর আহত আরও 25 জনকে বিশেষ চিকিৎসা দেওয়া হচ্ছে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। শুক্রবার রাত 8:45টায় ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে নামাজরত অবস্থায় এই বিস্ফোরণ ঘটে। নারায়ণগঞ্জ থেকে সিফাত লিঙ্গনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। তল্লা এলাকার এই মসজিদটি এখন যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ফলে ভেঙে ও গলে পড়েছে 6টির এসির সামনের অংশ। মেঝেতে ভাসছে হতাহতদের রক্ত। পড়ে রয়েছে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হওয়া শরীরের চামড়া। মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয় শিশুসহ মসজিদে থাকা নানা বয়সী মানুষ। বিভৎস এই ঘটনার বর্ণনা দেন মুসল্লিরা। ফরজ পড়ার পরে সুন্নতের সময় এই ঘটনা ঘটছে। কোথায় থেকে কি হয়েছে কেউ কইতে পারবে না। কে ওই মসজিদের সামনে পানির ভিতরে অনেকে ঘোরাঘুরি করতেছে। অনেকে কেউর পরনে পোশাক নাই, সবাই সাদা, কেউর চামড়া নাই, কেউর চিনা যায় না। দুর্ঘটনার সংবাদ শোনার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শনে ছুটে আসেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিমউদ্দিন। তিনি জানান, গ্যাস লাইন ত্রুটি থেকেই ঘটতে পারে দুর্ঘটনাটি। আমাদের অনেক মুসল্লি হতাহত হয়েছে, যারা পাশের ঘরে টরে তারাও ছিল। আমরা ভিতরে গিয়ে আমি পুলিশ সুপার মহোদয় সবাই আমরা পুরো জায়গাটা দেখলাম। এখন ওটা রেড টেপ দিয়ে আমরা আলাদা করে রাখবো এবং যেন পরবর্তীতে অন্যান্য বিষয়গুলো খুঁজে পাওয়ার জন্য কাজে লাগে। আমাদের ফায়ার সার্ভিসে রেডি। আরিফিন উনিও বলেছেন যে এখানে একটা গ্যাস লাইনও ছিল। সব মিলিয়ে তারা এখন বিষয়টাকে দেখতেছে। এ সময় জেলা পুলিশ সুপার জাহিদুল আলম জানান, বিদ্যুৎ অথবা গ্যাস লাইন ত্রুটি থেকেই ঘটতে পারে দুর্ঘটনা। তদন্ত সাপেক্ষ পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আমরা যেটা প্রাথমিক ধারণা করছি যে এই বিদ্যুতের কোনো লুজ কানেকশন অথবা ওখানে আপনার তিতাস লাইনের একটি গ্যাসের লাইন আছে, সেই গ্যাস বিদ্যুৎ আকারে বেরোচ্ছে, সেটা থেকে হতে পারে। তবে আমাদের ফায়ার ব্রিগেড সহ যে তদন্ত কমিটি হবে তারা এটা প্রকৃত যে ঘটনা সেটা তারা উদ্ঘাটন করতে পারবেন। এমন দুর্ঘটনা কারো কাম্য নয়। দেশের প্রতিটি মসজিদ হোক নিরাপদ, মুসল্লিরা পাক স্বস্তি। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। ঢাকার ধামরাই প্রেস ক্লাবের সহ সভাপতি ও বিজয় টিভির ধামরাই উপজেলা প্রতিনিধি জুলহাস উদ্দিনের খুনের ঘটনায় গ্রেফতারকৃত 2 আসামি শাহিন ও মোয়াজ্জেমকে পুলিশ 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা 2 আসামির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শনিবার এই রিমান্ড মঞ্জুর করা হয়। ইওনো ওয়াহিদা খানমের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওয়াহিদার জন্মস্থান মহাদেবপুরে স্থানীয়রা এই মানববন্ধন করেন। এ সময় বক্তারা বলেন, ঘটনায় কয়েকজন গ্রেফতার হলেও এখনও ধোঁয়াশা কাটেনি। কেবলমাত্র চুরির উদ্দেশ্যেই নয়, বরং পরিকল্পিতভাবে হত্যা করতে এই হামলা চালানো হয়েছে। শুক্রবার ফরিদপুরের সদরপুর উপজেলার চর মানাইড় ইউনিয়নের পদ্মা ও আড়িয়াল খাঁ নদের ভাঙন রোধে বাঁধ নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। পরিদর্শন শেষে উপজেলার ঢেউখালী চন্দ্রপাড়া সুলতানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সুধী সমাবেশের আয়োজন করা হয়। পরে মুজিব বর্ষ উপলক্ষে চন্দ্রপাড়া সুলতানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন সংসদ সদস্য ও সচিব। প্রতিনিয়ত বেড়েই চলেছে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপ। মহামারী ভাইরাসটিতে হারিয়ে যাচ্ছে হাজারো হাজারো তাজা প্রাণ। তবে করোনায় সংক্রমিতদের মধ্যে বেশিরভাগ মানুষই ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। শনিবার পর্যন্ত করোনা সংক্রমিত থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট 1,89,04,051 জন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করোনা নিয়ে আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী শনিবার পর্যন্ত করোনা সংক্রমিত থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট 1,89,04,051 জন। এছাড়াও বিশ্বে করোনায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে 2,67,92,247 জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 8,78,958 জন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা 63,89,057 জন। এর মধ্যে মারা গেছেন 1,92,111 জন।
দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে 40,91,801 জন, মৃত্যু হয়েছে 1,25,584 জন। তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা 40,20,239 জন, এর মধ্যে মারা গেছেন 69,635 জন। চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন 10,15,105 জন, এর মধ্যে মারা গেছেন 17,649 জন। এদিকে সংক্রমণের তালিকায় পঞ্চম অবস্থানে চলে আসা পেরুতে এখন পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা 6,76,848 জন, এর মধ্যে মৃত্যু হয়েছে 29,554 জনের। নয়নমণি, আনন্দ টিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক। সামাজিক দূরত্ব বজায় রেখে রংপুর গঙ্গাচড়া লক্ষ্মীটারি ইউনিয়নে 200 জন অসহায় দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন 66 পদাতিক ডিভিশনের 9 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের দলনেতা লেফটেন্যান্ট কর্নেল তারিকুল আলম। গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নে আজকে 200 জন পরিবারের মাঝে সাহায্য সহযোগিতা প্রদান করে আসছি। আমাদের এই সহায়তা আরও পরবর্তীতে চলমান থাকবে। বাগেরহাটে 45 কেজি গাঁজা সহ 3 মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব 6। শনিবার ভোরে খুলনা বাগেরহাট মহাসড়কের 60 গম্বুজ এলাকায় একটি পণ্যবাহী ট্রাক থেকে গাঁজা সহ এই 3 জনকে আটক করে র্যাব 6-এর সহকারী পরিচালক মাহবুবুল আলম বলেন, খুলনা বাগেরহাট মহাসড়ক দিয়ে যানবাহনের মাধ্যমে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে 60 গম্বুজ এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় ট্রাকটি না থেমে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা ট্রাকটিকে আটক করে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।